তেল ফুরিয়ে গেছে। দেখেন তো কোথাও কোনো বোতল টোতল পান কিনা। বড় ভাই, কি সমস্যা? ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শুনি কি সমস্যা। তেল ফুরিয়ে গেছে। দেখেন তো কোথাও কোনো বোতল টোতল পান কিনা। দেখেন, আপনার সাথে তোর বোতল নাই। এমন এক জায়গায় এসে আটকাইছেন। হ্যাঁ, এখানে আশেপাশে একটা বোতলও নাই। যান আপনার, আমি পিছন দিয়ে ঠেলা দিতেছি, যান যান, আমি আপনার পিছন দিয়ে ঠেলা দিতেছি। এখন আমরা যে জায়গাটাতে আছি এটা উত্তরার হাউস বিল্ডিং এ ফ্লাইওভার উপরে। আর এই ফ্লাইওভারটা হচ্ছে 6 লাইনে ফ্লাইওভার। আর এখানে এই বাইটার তেল শেষ হয়ে গেছে। আর তেল শেষ হওয়ার কারণে ও একটা খুব বড় ধরনের সমস্যায় পড়ছে। এই ফ্লাইওভার উপর দিয়ে হাইটা হাইটা নিয়ে যাইতেছে। আর এই ফ্লাইওভার উপর দিয়ে যদি ও হাইটা হাইটা নিয়ে যায় গাড়িটারে, তো সেক্ষেত্রে ওর অনেক ঝামেলা হইতে পারে। যেমন এখানে কিন্তু গাড়িগুলো অনেক স্পিড, তারপরে এটা কিন্তু একটা হাইওয়ে, আপনার মেন হাইওয়ে একটা রোড, দুই সাইডে যেমন একটু লোকাল, এটা ফ্লাইওভারের উপরেও একটা হাইওয়ে। তো যাই হোক, বাইকটারে আমি পিছন থেকে বাইকটা ঠেলা দেওয়ার চেষ্টা করতেছি, যে আমি ঠেলা দেওয়া যদি তারে এই ফ্লাইওভার থেকে নামাইতে পারি, তাহলে হয়তো বা সে আশেপাশে কোনো দোকান থেকে তেল অ্যারেঞ্জ করতে পারবে। তো বাইরে আমি বললাম যে দেখেন আশেপাশে কোনো জায়গায় তেল আছে কিনা, ইয়ার বোতল আছে কিনা, সরি। তো এই বোতলটাও খোঁজাখুঁজি করলো, কিন্তু বোতলটা কোনোভাবেই পাচ্ছে না। তো যার কারণে আমি ওরা তেল দিয়ে হেল্প করতে পারলাম না। তবে চেষ্টা করতেছে তারে আমি পা দিয়ে একটু ধাক্কা দিয়ে যদি তারে ওই জায়গা ফ্লাইওভারের নিচ পর্যন্ত নিতে পারি, তাহলে হয়তো বা ও একটু হেল্প পাবে, কিংবা যে কষ্টটা, এই কষ্টটা একটু কমে যাবে। তো সেই যেই কথা সেই কাজ, আমি তাকে পিছন দিয়ে ধাক্কা দিতে দিতে শুরু করলাম এবং সে আস্তে আস্তে যাইতে শুরু করলো। তো আমার প্রথমে একটু আনইজি লাগতেছিল যে আসলে ওনারা আমি ধাক্কা দিয়ে কীভাবে নিজের কন্ট্রোল রাখবো। পরে আস্তে আস্তে বিষয়টা আমারও ভালো লাগতেছে। তো ওনারা যে হেল্প করতে পারতেছে, এই জিনিসটা আমারও খুব ভালো লাগতেছে। তো যাই হোক, এখন আমরা এই তো আরেকটু জায়গা আছে, আরেকটু পরেই ওরা আমি নিচে নামাই দিতে পারবো। আর নিচে ফ্লাইওভার থেকে নামলেই ও মোটামুটি এখান থেকে তেল অ্যারেঞ্জ করতে পারবে, কারণ ফ্লাইওভারের নিচে একটা তেলের পাম্প আছে। তো ওই চেষ্টা করলে ওইখান থেকে তেল অ্যারেঞ্জ করতে পারবে। তো এই ফ্লাইওভার উপরে থেকে ওঠার আগে আপনাদেরকে একটা ছোট্ট করে একটা মেসেজ দিতে চাই। যে মেসেজটা হচ্ছে, আপনারা যখন ফ্লাইওভারে উঠবেন, কোনো ফ্লাইওভারে, শুধু উত্তরা ফ্লাইওভার যে এমন না, আপনার ঢাকার ভিতরে যতগুলো ফ্লাইওভার আছে, তো ঢাকার ভিতরে ফ্লাইওভারগুলো কিন্তু অনেক লম্বা হয়। সেগুলো আসলে 5-7 কিলো 10 কিলোমিটার মধ্যে হয়। তো আপনার ফ্লাইওভারে ওঠার পরে অবশ্যই চেষ্টা করবেন যে বাইকে যেন পর্যাপ্ত তেল থাকে, কারণ ফ্লাইওভারে ওঠার পরে যদি আপনার তেল শেষ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আশেপাশে কারো থেকে হেল্প নেওয়াটাও কঠিন হয়ে যায়, কারণ আশেপাশে বোতল থাকে না। তেলের পাম্প কোন জায়গা পর্যন্ত আছে, কোন জায়গায় আছে? আচ্ছা যাক, তাহলে এখন আমার নিচে নেমে তেলের পাম্প নিয়ে যেতে পারবো, বুঝছেন? তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট মেসেজ, যে যে কোনো ফ্লাইওভার উপরে ওঠার আগে আপনারা অবশ্যই আপনাদের বাইকের তেলটা চেক করে নেবেন, যে আসলে পর্যাপ্ত পরিমাণ বাইকের তেল আছে কিনা। কারণ ফ্লাইওভার উপরে ওঠার পরে যদি আপনার তেল না থাকে, তাহলে আপনি সাময়িক একটা সমস্যার মধ্যে পড়ে যাবেন। তো যার কারণে যে আপনাদেরকে এই ছোট্ট মেসেজটা দিতে চাই, যে ফ্লাইওভার ওঠার আগে অবশ্যই বাইকের তেলটা এবং কি অন্যান্য সমস্যাগুলো যে ঠিকঠাক আছে কিনা, যে আসলে বাইকটা মাঝপথে সমস্যা হতে পারে কিনা, সেই জিনিসগুলো লক্ষ্য করে তারপরে আপনারা ফ্লাইওভারে উঠবেন। এই ভাইটাকে হেল্প করতে পারে আমার অনেক ভালো লাগতেছে, আর ভাইও অনেকটা খুশি, কারণ এই পর্যন্ত রাস্তা ওনার বাইকটা ঠেলে নিয়ে আসা লাগতো। আচ্ছা ভাই, তাহলে আপনি আসেন, এখন আমরা যাই নাকি? আচ্ছা, আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকেন।